নমস্কার, আমি পূরবী মিশ্র বরাক বিনোদনের পক্ষ থেকে আজ আমার অনলাইন ক্লাসে চলে এসেছি। আমার ক্লাস 8-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করব তোমরা ভালো আছো সবাই। তোমাদের আজকে ক্লাস 8-এর বাংলা ক্লাসে তোমাদের প্রথম কবিতাটা জোনাকি। জোনাকি কবিতাটার কবি সত্যেন্দ্রনাথ দত্ত। আমার আগের ক্লাসগুলি যারা ফলো করেছো বা বরাক বিনোদনে আমি গত বছরও কিছু ক্লাস নিয়েছি, তো আমার আগের ক্লাসে আমি জোনাকি কবিতাটাকে পুরো সুন্দর করে ভালো করে আমি কবিতাটাকে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। যারা আগে দেখোনি, যারা নতুন 8-এ উঠেছো, তারা আগের এপিসোডগুলো দেখে নেবে। ওইটাতে আমি খুব সুন্দর করে কবিতাটা তোমাদের রিডিং করে তারপরে আবার ভালো করে আমি বুঝিয়ে দিয়েছিলাম। তো আবারও আমি বলছি যে লিটারেচার সাবজেক্ট যখন তোমরা পড়বে, সেটা বাংলায় হোক, ইংরেজি হোক, হিন্দি হোক, এই কবিতাটা ভালো করে তোমরা সবাই আগে ভালো করে রিডিং করে নেবে। ভালো করে রিডিং করে নিলে তোমাদের জিনিসটা মাথার মধ্যে বসবে, বা যেসব জিনিসগুলোর অর্থগুলি তোমরা জানছো না, সেগুলো তোমরা এবার জেনে নিতে পারবে। তো এই যে জোনাকি কবিতাটা, এটা আমাদের বেশি করে রাত্রের বেলা, যাদের গ্রামের দিকে আমাদের বাড়িঘর থাকে, তো শহর এরিয়াতে আমরা এতটা দেখতে পাই না। গ্রামের দিকে আমরা দেখবো যে ছোট্ট ছোট্ট আলোর ফুলকি মতো দেখা যায় রাত হলে আর কি। তো সেটাকেই আমরা জোনাকি বলা হয়। তো এই জোনাকিকে নিয়ে এই কবিতাটা কবি লিখেছেন, কবি সত্যেন্দ্রনাথ দত্ত, যাকে বলা হয় ছন্দের জাদুকর। তো এই জোনাকি নিয়ে কবি রবীন্দ্রনাথের একটা খুব সুন্দর গান আছে। তোমরা যারা গান করো, নাচ করো, আমার মনে হয় যে গানটা তোমাদের শোনা আছে। তার মধ্যেও যারা শোনোনি, তারা গানটা শুনে নিও। একই জিনিসের উপরে দুজন কবি কিভাবে জোনাকিকে এক্সপ্রেস করেছেন, কবি রবীন্দ্রনাথ কি চোখে জোনাকিকে দেখেছেন বা কবি সত্যেন্দ্রনাথ কিভাবে জোনাকিকে দেখেছেন, এটা তাহলে তোমরা তুলনা করতে পারবে। এই একই জিনিস নিয়ে দুজন কবি কিভাবে কবিতাগুলোকে বা নিজেদের মনের ভাবগুলোকে এক্সপ্রেস করতে পেরেছেন। পাশাপাশি যেহেতু তোমরা বাংলার ছাত্রছাত্রী, আশা করব যে তোমাদের মধ্যে যারা সুন্দর করে লিখতে পারো, বা এখনও যারা নিজেদের মনের ভাবগুলিকে লিখতে পারো না বা চেষ্টা করছো না, তোমরা সবাই ছোট্ট ছোট্ট বাক্য দিয়ে প্রথমে শুরু করবে। যেমন ধরো জোনাকি, জোনাকি নিয়ে তোমরা প্রথমে 5টা বাক্য নিজেরা লিখে নিতে পারো। জোনাকি কোথায় দেখা যায়, জোনাকি কীরকম, বা জোনাকিকে দেখে তোমাদের কি মনে হয়। আমাদের সবার থিঙ্কিং তো একরকম না। যেরকম কবি রবীন্দ্রনাথ একরকমভাবে জোনাকিকে তিনি দেখেছেন, তিনি বুঝেছেন, অনুভব করেছেন। তো তোমরাও এইভাবে বুঝে নেবে, বা নিজেদের লেখাটা, নিজেদের মনের ভাবনাটাকে তোমরা লিখবে। লিখলে কি হবে, সেই ভাষার প্রতি একটা দখল আসবে। তোমরা একটা সেন্টেন্সকে সুন্দর করে বানিয়ে লিখতে শিখবে, সুন্দর করে ব্যাকরণ মেনে একটা সেন্টেন্স কি করে পরিষ্কারভাবে লেখা যায়। বা যারা মনে করবে যে ছোট ছোট কবিতাও লিখতে পারছো, কবিতা লিখে নিও, লিখে ওইগুলো হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি দেখে নেব। আর আমার নেক্সট পরবর্তী ক্লাসে, বাংলা ক্লাসে, আমি জোনাকি, যেহেতু তোমরা ক্লাস 8-এ উঠেছো, তো কবিতাটা পড়ার পাশাপাশি কবিতাটাকে নিয়ে তোমাদের বুঝতে হবে, এবং কবিতাটার কোয়েশ্চন আনসারগুলো এবং পুরো গোটা চ্যাপ্টারগুলো তোমাদের বুঝতে লাগবে আর কি। তো নেক্সট ডেতে আমি এই জোনাকির নিচের অনুশীলনীতে আমি চলে যাব। তার মধ্যে যদি তোমাদের কোনো কিছু সমস্যা থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, যে কোনো লাইন বুঝতে তোমাদের প্রবলেম হচ্ছে, তাহলে আমার সঙ্গে তোমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করবে। আমার যোগাযোগের নাম্বার এখানে দেওয়া আছে। তোমাদের যার যেটা অসুবিধা আছে, তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ভালো থেকো সবাই। নতুন ক্লাসে নতুনভাবে পড়তে শুরু করো সবাই। তোমাদের ভালো হোক, এই ইচ্ছে নিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।